ট্রেনগুলি কী অবস্থা, তাদের খাবারের কী অবস্থা, এইগুলি দেখার জন্য। এগুলি আমরা তখন ঘুরে ঘুরে দেখলাম। আরও আমাদের কিছু সময় আছে, আমরা আর তারপর ঘুরে দেখব। কম্পারেটিভলি যতটুকু দেখা গেছে অন্যান্য যে ওনার বাসস্থানের থেকে বাসস্থানের অবস্থাটা ভালো, এবং এখানে খাবার যে পরিবেশন করা হয় এবং যে ক্যান্টিনগুলি এগুলি অনেক ভালো, প্লাস এখানকার ওয়াশরুম ফোয়াশরুম যেগুলি আছে এগুলো মাশাআল্লাহ অনেক ভালো। খাবারের মান তো সবার জায়গার তো মান একই, রেশন তো একই দেওয়া, মানে সবার জায়গায় মানে সব পুলিশের জন্য একই রেশন। তো এক এক জায়গায় অনেক সময় আছে না যে রাঁধুনি ভালো হইলে পাক ভালো হয়, এরকম দেখেন না। বাসায় যেমন মার পাকটা সবচেয়ে বেশি ভালো লাগে, এরকম এগুলো অনেক সময় আছে দুই একজন কুক আছে খুব ভালো পাকায়, দুই একজনের খাবারের জন্য যে পরিমাণ বরাদ্দটা দেওয়া হয়েছে আসলে এটা কি মনে হয় একটু সুস্থ থাকার জন্য এই পরিমাণ বরাদ্দকে সরকার এইভাবেই ই করে দেয় দেন যার একটা সুস্থ থাকার জন্য, এবং এরা জানেন এরা কঠোর পরিশ্রম করে, এই পরিশ্রমের জন্য যে পরিমাণ খাবার দেওয়া দরকার ওই পরিমাণ খাবার দিতে হবে। জনসমাগম ছিল, ওইখানে লোকজন ছিল, তার মধ্যে স্যার এরকম একটা ঘটনা কেন ঘটলো স্যার? এবং এই ঘটনাটা বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরতে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরতে, আরও একজনকে সাতটি মেট্রোপলিটন পুলিশ ধরতে, এবং টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা, সবাই যেন আইনের আওতায়। এই ঘটনাটা খুবই দুঃখজনক। একটা জিনিস হলো আপনাদের সবাই আমাদের মানে চিন্তা করা যায়, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি কোনো কিছু একটা, এই অসহিষ্ণুতাটা আমাদের সবাইকে কিন্তু একটু কমায় আনতে হবে। এটা কিন্তু এই নীতি নির্ধারণ আমাদের সবারই দায়িত্ব। আমরা আমাদের ছেলে মেয়েদের, আপনারা আপনাদের ছেলে মেয়েদের, ক্লাসের যে কলেজের শিক্ষকরা আছে, ইউনিভার্সিটির শিক্ষকরা আছে, সবাই এটা একটা দায়িত্ব। স্কুলের শিক্ষকরা আছে, ডাক্তার আছে, সমাজের আমার মনে হয় সব শ্রেণী এটার সাথে যদি হয় সবাই সহযোগিতা করে, এই অসহিষ্ণুতা একটু কমায় আসবে। স্যার দীর্ঘ হত্যাটা হলো সবাই কিন্তু আমরা দেখলাম, তো দেখার পরও আবার এটার জন্য অধিকতর তদন্ত বা অন্যান্য বিষয়গুলো থাকে, অধিকতর তদন্ত এখন তো আসামিদের ধরা হচ্ছে, ধরার পরেও দেখা যাচ্ছে যে বিচার প্রক্রিয়াটা অনেক লং হয়ে যায়, যার কারণে তারা আইনের ফাঁক ফোকরের দিয়ে বের হয়ে আসে। এটার ক্ষেত্রে আপনারা আমাদের তো এই প্রশ্ন জিজ্ঞেস করে লাভ নেই, বিচারের সাথে তো আমি জড়িত। স্যার অনেকেই হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা, পরে আইনে যারা আছে তারা তাদের স্যার আইনটা নিজের হাতে তুলে নিচ্ছে, সেই ক্ষেত্রে কি দেশের একটা অরাজকতা সৃষ্টি করছে? আইনটা যেন নিজের হাতে তুলে না নেয়, এই জন্য আমি তো কিছুক্ষণ আগেই বললাম, আমরা সবাই আপনাদের অনুরোধ করতেছি যেন আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে এটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনী এইটার ব্যবস্থা। স্যার আইন শৃঙ্খলা বাহিনী অনেকেই বলছে, অভিযোগ করছে যে তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে, এখনো কঠোর অবস্থানে যাচ্ছে না। নির্লিপ্ত ভূমিকা পালন করলে তো এই 5 জনকে ধরা হইতো না, সেটি 2 দিন পরে। প্রশ্ন 2 দিন পরে না, যখন ভাইরাল হইল একটু হইতে সেই সময় ধরা হয়েছে। আচ্ছা আপনি বলেন যে আইনি যে গতকালকে আপনারা একটা ঘটনা জানেন যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসতো, যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হয়েছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিচ্ছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আপনি যদি ধরেন যে চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই যে নিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় 2-1 জায়গায় হয়তো একটু দিলে হতে পারে, হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিতে পারছি। এটা ক্ষেত্রে আপনাদের সহযোগিতাটা পাচ্ছি, এবং আপনারা আমাদের সবসময় সহযোগিতা করে যাচ্ছেন, এই সহযোগিতাটা আপনারা সবসময় বজায় রাখবেন। মাননীয় উপদেষ্টা।